নমস্কার বন্ধুরা, আবারও আপনাদেরকে স্বাগতম ভোলানাথ টেক স্টুডিও ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, অনেক দিন ধরেই কিন্তু পশ্চিমবঙ্গের যে বাংলার ভূমি পোর্টাল রয়েছে সেটির বিভিন্ন রকমের সমস্যা দেখা যাচ্ছিল। যেমন ধরুন, পর্চা ডাউনলোড করা বা পর্চার জন্য আবেদন করা, খতিয়ান ও প্লটের তথ্য দেখা, এইসব কাজ করতে গিয়ে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। কখনো কখনো ওটিপি আসছিল না, কখনো ক্যাপচার শো করছিল না, কখনো পেজটাই খুলছিল না, সার্ভার এরর দেখাচ্ছিল। তো তবে সুখবর হলো যে বাংলার ভূমি পোর্টালের এখন বেশিরভাগ সমস্যা কিন্তু সমাধান হয়ে গেছে এবং পরিষেবাগুলি ধীরে ধীরে স্বাভাবিকভাবে চালু হচ্ছে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে বাংলার ভূমি পোর্টালে প্রবেশ করবেন, মানে কিভাবে লগ ইন করবেন, পর্চার জন্য কিভাবে আবেদন করবেন এবং পর্চাটি অ্যাপ্রুভ হয়ে গেলে কিভাবে সেটিকে ডাউনলোড করবেন এবং বর্তমানে কোন কোন পরিষেবাগুলি বাংলার ভূমি পোর্টালে আবার স্বাভাবিকভাবে কাজ করছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে একটা অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও কিন্তু এই ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন, এরকম নতুন নতুন তথ্যর আপডেট সবার আগে পেতে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। তো তার জন্য প্রথমে আমাদেরকে চলে আসতে হবে BanglarBhumi.gov.in এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে আসার পরে দেখুন প্রথমে রেভিনিউ বলে একটা অপশন আছে, তারপরে আছে একটা হচ্ছে সিটিজেন সার্ভিস। তো আমরা সিটিজেন সার্ভিসে ক্লিক করব। সিটিজেন সার্ভিসে ক্লিক করার পরে যে সার্ভিস ডেলিভারি রয়েছে সেই সার্ভিস ডেলিভারিতে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু ড্রপ ডাউনে অনেকগুলি অপশন খুলে যাবে আপনাদের জন্য। তো আমরা যেহেতু আজকে একটি পর্চার আবেদন করব নতুন নতুন করে, তো আমরা প্রথম যে অপশনটি রয়েছে ROR রিকোয়েস্ট, সেটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন একটু। কিছুক্ষণ ওয়েট করার পরে আপনার যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি রয়েছে সেটি অটো ফেচ হয়ে যাবে এখানটায়, আপনি যদি সেভ করে রাখেন। তারপরে যে নিচে ক্যাপচারটি শো করছে সেই ক্যাপচারটি কিন্তু ক্যাপচারের ঘরে বসাতে হবে। ক্যাপচারের ঘরে ক্যাপচারটি বসিয়ে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করলে আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি 4 সংখ্যার ওটিপি যাবে। তো ওটিপিটা আমরা ওটিপির ঘরে বসাবো এবং সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। এখানটা দেখুন প্রথমে বলা হচ্ছে ডিস্ট্রিক্ট। তো আপনারা এখান থেকে আপনাদের যে ডিস্ট্রিক্ট হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে পাশের ড্রপ ডাউন থেকে আপনারা আপনাদের যে ব্লক রয়েছে সেই ব্লকটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ব্লক সিলেক্ট করা হয়ে গেলে হচ্ছে তারপর বলা হচ্ছে মৌজা। এখান থেকে আপনারা একটু ওয়েট করবেন, মৌজাটা আসতে একটু সময় লাগছে। তো আপনাদের মৌজাটা সিলেক্ট করা হয়ে গেলে এখানটা দেখুন বলা হচ্ছে খতিয়ান নাম্বার। আপনি যে খতিয়ানের হচ্ছে আবেদন করতে চাচ্ছেন, মানে পর্চা ডাউনলোড করতে চাইছেন, সেই খতিয়ানের নাম্বারটা কিন্তু এই ঘরে বসাতে হবে। এবার খতিয়ানটা যার নামে রয়েছে সেই ব্যক্তির নাম কিন্তু এখানটা লিখতে হবে, মানে ফার্স্ট নেমের ঘরে তার নাম লিখতে হবে এবং পদবিটা হচ্ছে লাস্ট নেমের ঘরে কিন্তু লিখতে হবে। এই দুটি লেখা হয়ে গেলে এখানটা দেখুন, এখানটায় অপশন আছে ফাদার, হাজব্যান্ড, আদার্স। এবার আপনার পর্চা বা দলিলে কার নাম রয়েছে, আপনার বাবার নাম নাকি আপনার স্বামীর নাম? যদি আপনার বাবার নাম থাকে তাহলে গার্জেন নেম হিসেবে তা আপনার বাবার নামটা দিবেন। যদি আপনার হাজব্যান্ড, মানে যদি মহিলা হয় তাহলে যদি তার হাজব্যান্ডের নাম থাকে দলিলে, তাহলে কিন্তু তার হাজব্যান্ডের নামটাই গার্জেনের নেমের ঘরে লিখতে হবে। তারপর বলা হচ্ছে এটা অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, 3। তো এখানটায় শুধুমাত্র অ্যাড্রেস লাইন 1-এ দেখুন স্টার মার্ক করা আছে। তো এখানটায় শুধু আপনার একটা এই ঘরটাই শুধু ফিল আপ করলে কিন্তু হয়ে যাবে। এখানটা আপনার যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা এখানটা বসাই দিবেন। অ্যাড্রেস বসানো হয়ে গেলে নিচের দিকে দেখুন এখানটা একটি ক্যাপচার শো করছে, সেই ক্যাপচারটি আমাদেরকে ক্যাপচারের ঘরে বসায় তারপরে সাবমিটে ক্লিক করতে হবে। তো ক্যাপচারটি কি আসছে আমার দেখুন 9x1, মানে 9x1 কত হবে? তো এখানটা 9ই হবে, 9। তো সাবমিটে ক্লিক করার পরে বন্ধুরা দেখুন আপনাদের সামনে এরকম একটি মেসেজ শো করবে। এখানটা কিন্তু আমার ক্ষেত্রে দেখাচ্ছে যে আমার মোটামুটি অলরেডি সাবমিট করা আছে, যেহেতু আমি এটা গত 2 দিন আগে এই খতিয়ানের জন্য পর্চা আবেদন করেছি, তাই আমার কিন্তু দেখাচ্ছে অলরেডি সাবমিটেড। তো আপনাদের দেখাবে যে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড এবং অ্যাপ্লিকেশন নাম্বারটা কিন্তু আপনাদের এইভাবে শো করবে। তো এই নাম্বারটা দিয়ে কিন্তু আপনারা পরবর্তীতে স্ট্যাটাসটি চেক করতে পারবেন যে আপনার যে পর্চাটি আপনি আবেদন করলেন সেই পর্চাটি ডাউনলোড করার অপশনটা, মানে ডিজিটালি সাইন করা হলো কিনা। যদি ডিজিটালি সাইন করা হয়ে যায় তাহলে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড কিভাবে করবেন চলুন আমি সেটিও দেখাই দিচ্ছি কিভাবে আপনারা পর্চাটি ডাউনলোড করবেন যখন ডিজিটালি সাইন হয়ে যাবে। তো বন্ধুরা এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন নাম্বারটিকে কপি করে নেবেন। কপি করে নিয়ে
এটাকে ওকে করে দেবেন। ওকে করে দেওয়া হয়ে গেলে উপরে দেখুন সিটিজেন সার্ভিসে আবার যেতে হবে। সিটিজেন সার্ভিসে ক্লিক করলে কিন্তু ওই যে সার্ভিস ডেলিভারি দ্বিতীয় নম্বর অপশনটি রয়েছে সেটাতে আবার ক্লিক করবেন। তারপর দেখুন নিচের দিকে যে রয়েছে সাইন ROR PLM কপিস, এটাতে কিন্তু ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবে। তারপরে এখানটা দেখুন অ্যাপ্লিকেশন নং এখানটা লিখতে বলছে এবং নিচের দিকে একটা ক্যাপচার শো করছে। তো আপনারা যে অ্যাপ্লিকেশন নাম্বারটি কপি করলেন সেই কপি করা নাম্বারটি কিন্তু এখানটা পেস্ট করতে হবে। পেস্ট করে দিলে কিন্তু তারপরে সাবমিটের ক্যাপচারটি বসিয়ে সাবমিট করলে কিন্তু আপনারা আপনাদের স্ট্যাটাসটা দেখতে পারবেন। তাছাড়া আপনারা যদি অ্যাপ্লিকেশন নাম্বারটি খুঁজে না পান বা যদি আপনারা সেভ করে না রাখেন, কপি করতে না পারেন, তাহলে হচ্ছে খতিয়ান নাম্বার দিয়েও বা দাগ নাম্বার দিয়েও কিন্তু দেখতে পারবেন। তো যেহেতু আমার কাছে অ্যাপ্লিকেশন নাম্বারটি কপি করা আছে, তো আমি এখানটা পেস্ট করব এবং পেস্ট করার পরে যে নিচে ক্যাপচারটি সেভ করছে সেই ক্যাপচারটি বসাবো। ক্যাপচারটি বসানো হয়ে গেলে নিচে যে সার্চ বলে অপশনটি আছে সার্চে ক্লিক করবো। দেখুন এখানটা দেখাচ্ছে নো ডাটা ফাউন্ড। যেহেতু এই অ্যাপ্লিকেশনটি এখনও আমার মানে ডিজিটালি সাইন করা হয়নি, সেজন্য কিন্তু এখানটা নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে। তো আপনাদের ক্ষেত্রেও কিন্তু নো ডাটা ফাউন্ডই দেখাবে। যখন আপনার এটা ডিজিটালি সাইন অ্যাটাচ হয়ে যাবে তখন কিন্তু আপনারা এখান থেকে এই পর্চাটিকে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে কিন্তু খুব সহজে প্রিন্ট আউট করে আপনার নিজের কাছে রেখে দিতে পারবেন। এবারে আমি দেখাবো হচ্ছে কীভাবে আপনারা পর্চার তথ্য বা মানে খতিয়ান বা দাগের তথ্যটা বের করবেন। তো তার জন্য চলে আসতে হবে নো ইয়োর প্রপার্টি বলে যে অপশনটি রয়েছে এটাতে। এখানটায় ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন। এখন এখানটা হচ্ছে আপনার কিন্তু একটা নতুন পেজ খুলে যাবে। এখানটা হচ্ছে প্রথমে বলা হচ্ছে ডিস্ট্রিক্ট। তো আপনারা এখান থেকে আপনাদের যে ডিস্ট্রিক্টটি রয়েছে সেই ডিস্ট্রিক্টটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করা হয়ে গেলে হচ্ছে এখান থেকে ব্লকটা সিলেক্ট করে নেবেন। ব্লক সিলেক্ট করা হয়ে গেলে হচ্ছে আপনার যে মৌজা রয়েছে সেই মৌজাটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। তো মৌজাটায় আসতে একটু সময় লাগছে, একটু ওয়েট করবেন। এখানটায় মৌজাটা সিলেক্ট করা হয়ে গেলে এখানটা হচ্ছে আপনারা যে খতিয়ানটির হচ্ছে তথ্য বের করতে চাইছেন সেই খতিয়ান নাম্বারটি এখানটা বসাবেন। যদি আপনাদের কাছে খতিয়ান নাম্বারটি না থাকে তাহলে আপনারা কিন্তু সার্চ বাই প্লট মানে দাগের তথ্য দিয়ে কিন্তু দাগের নাম্বারটা দিয়ে কিন্তু তথ্যটি বের করতে পারবেন। তো আমার কাছে যেহেতু খতিয়ান নাম্বারটি আছে, তো আমি খতিয়ানের নাম্বারটা দিয়েই কিন্তু তথ্যটা বার করবো। তো এখানটা খতিয়ান নাম্বারের ঘরে খতিয়ান নাম্বারটি বসিয়ে নিতে হবে। তারপর হচ্ছে ভিউতে ক্লিক করলে কিন্তু আপনার নিচে তথ্যটি টোটালটাই শো করবে। ক্যাপচারটি অটোমেটিক বসানোই থাকে, ক্যাপচারের ঘরে কিছুই লিখতে হবে না। তো এখানটা আমি খতিয়ান নাম্বারটি বসিয়ে নিচ্ছি। খতিয়ান নাম্বার বসার পরে দেখুন ভিউতে ক্লিক করলে কিছুক্ষণ পেজটি লোড নেবে। তারপরে দেখুন এখানটা কিন্তু দেখুন কিন্তু সেই খতিয়ান নাম্বারের অনুযায়ী কিন্তু নাম, কার নামে খতিয়ানটি রয়েছে, তার পিতার নাম বা স্বামীর নাম, তারপর হচ্ছে রায়তার ধরন, তার ঠিকানা, তারপর কতটা জমি আছে, জমির পরিমাণ এবং জমির যে দাগ নাম্বারটি রয়েছে সেগুলি সম্পূর্ণ কিন্তু নিচের দিকে শো করছে। তো আপনারা চাইলে এটাকে কিন্তু প্রিন্ট আউট করতে পারেন। কৃষক বন্ধুর যে এখন রিভেরিফিকেশন চলছে সেখানটায় কিন্তু এটার হচ্ছে প্রিন্ট আউট কিন্তু 1 কপি দিতে হচ্ছে। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন কীভাবে হচ্ছে খতিয়ানের তথ্য বের করবেন এবং পর্চা আবেদন করবেন, কীভাবে ডাউনলোড করার জন্য পর্চার আবেদন করবেন। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।